জাতীয় সড়কের ধারে বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বালি ভর্তি ট্রাক। বরাত জোরে রক্ষা পেলেন একটি পরিবার। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোর ৩টে নাগাদ হরিশ্চন্দ্রপুর গ্রামে পুরনো ৮১ নম্বর জাতীয় সড়কে পূর্ব রাড়িয়াল গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসীহাটার দিক থেকে আসছিল বালি ভর্তি ট্রাকটি। ঘুমের ঘরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাজারুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে ট্রাকটি। একটি শোয়ার ঘর ও একটি গোয়াল ঘর সম্পূর্ণভাবে ভেঙে যায়। অভিযোগ, রাড়িয়াল বাগমারা মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বহুদিন ধরে একটি দুইতলা বাড়ি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জায়গাটা অধিগ্রহণ করলেও বাড়িটি ভাঙার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। বাড়ির কাছে রাস্তাটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এতে গাড়ি চলাচলে চরম সমস্যায় পড়েন চালকেরা। বেশিরভাগ বালি ও পাথর ভর্তি ট্রাক গ্রামের ভেতরে পুরনো ৮১ নম্বর জাতীয় সড়ক দিয়ে পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতির কারণে মূলত এখানে বারংবার দুর্ঘটনা ঘটেছে। বাড়িটি শীঘ্রই ভাঙা না হলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। রাত ৩টার সময় ঘটনা হয়েছে। আমি যখন আওয়াজ উঠলে হঠাৎ করলে আমি উঠলাম, উঠে দেখেছি গাড়ি চলছে। আমি বলছি গাড়ি কোন দিকে ভাগবো, দেখছি তো ওইদিকে, দেখছি তো ড্রাইভার নাই, ড্রাইভার ভেঙে চলে গেল। গাড়ি চলছেই, ঢুকছি ছাগলগুলো একদম কাকাচ্ছে অনেক, ছাগল চলে গেছে মাঠের দিকে একদম ছুটে ছুটে, যাই যেখানে যাওয়ার চলে গেছে। গাড়ি চলছে, গাড়ি বন্ধ করলাম। গাড়ি বন্ধ করার পথে তারপরে এখানে আমাদের নাম্বার প্রধান ছিল, ওকে ফোন লাগালাম যে আমরা গাড়িটা, আমাদের গাড়ি ঢুকে গেছে পাকা ঘরে একেবারে। আমার বাবা মা ছিল এটা রুমে, পাকা ঘরে ছিল, তো অসুবিধা আসলে ওই জন্য বাড়িতে নিয়ে চলে গেছি ভিতরে, এখানে রাখছি না। আর গাড়িওয়ালা চলে গেল। তারপর আলো সোজা পুলিশ আসলো সকালে পুলিশ আসবার বাদে দেখছে, দেখে নিয়ে বলছে আমরা দাবি করেছি যে পাক্কা ঘর ভেঙে গেছে, পাকা ঘরের আমার ক্ষতিপূরণ ঘরও গাড়ি টানিয়ে নিয়ে তোমরা চলে। আমাদের বাড়ি এখানে একটা গোয়াল ঘর ভেঙেছে আর একটা পাকা ঘর ভেঙেছে। কি নাম আমাদের বাড়ি? আপনি কি কাজ করেন? মাঠে কাজ করি। বলছি ড্রাইভার কি আছে না পালিয়ে গেছে? পালিয়ে গেছে ড্রাইভার। এরকম কেউ জখম হয়েছে আপনাদের? না, জখম হয়নি। প্রশাসন আসছে, পুলিশ আসছে, দেখেছে। পুলিশ বলছে যে গাড়িটা উঠিয়ে আমরা নিয়ে চলে যাবো। আমরা পুলিশকে বললাম যে আগে আমাদের পাকা ঘর ভেঙেছে, ফাইনাল করে দিয়ে তোমরা গাড়ি নিয়ে চলে যাবো, এটা আমরা দাবি মানেছি। শুনুন, আমাদের এই গ্রামের পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে রাস্তা গেছে, আর ভোরবেলার দিকে আমাদের এই এলাকা থেকে মানে লরিগুলো, যেগুলো বড় লরি ট্রেলারগুলো রাস্তায় চলাচল করছে। আমি সকালে খবরটা পাই ভোরবেলার দিকে প্রায় 4টার সময়, যে একটা বাড়িতে ঢুকে গিয়ে একটা বাড়ি একদম সম্পূর্ণ বাড়ি শোয়ার ঘর ভেঙে গেছে, একটা গোয়ালঘর ভেঙে গেছে। এসে পরিস্থিতি দেখি যাক কোনো রকম প্রাণহানি হয়নি, মানুষের ক্ষতি হয়নি, কিন্তু বাড়িঘরটা ভেঙে গেছে। তবে আমি একটা অনুরোধ করব যে আমাদের এই যে ন্যাশনাল হাইওয়ে রাস্তা গেছে এবং এই যে গ্রামের রাস্তা দিয়ে কিন্তু বড় ধরনের গাড়ি চলাচল করছে। আর আমি আমাদের যিনি ট্রাফিক অফিসার আছেন ওনাকেও আমি রিকোয়েস্ট করব এখানে যেন গার্ডরেলের ব্যবস্থা করা হোক এবং এখানে বাম্পারের ব্যবস্থা করা হোক। কারণ গাড়ি এত স্পিডে চলছে, সোজা ন্যাশনালে উঠে কিন্তু এর আগেও অনেক রকমের দুর্ঘটনা ঘটেছে আমাদের সামনে। তার থেকেও বড় যেটা বিষয়, আমাদের ন্যাশনাল হাইওয়ে 31-এর উপরে একটা বাগমারা বোর বলে জায়গা আছে, সেই জায়গাতে একটা বিল্ডিং বহুদিন ধরে পড়ে আছে, কিন্তু না প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম হেলদোল রয়েছে, না এনএইচ কর্তৃপক্ষ থেকে কোনো রকম। আমার চোখের সামনে, আমি নিজের চোখের সামনে দেখেছি 2 জন মানুষ স্পট ডেথ হয়েছেন সেই জায়গাতে। আমি অনুরোধ করব সেই বিল্ডিংটাকে তাড়াতাড়ি ওখান থেকে মানে ভেঙে দিয়ে সেই রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক এবং আমাদের এই ডিভাইডারে এখানে ব্যবস্থা করা হোক। কারণ এটা তো গ্রামীণ রাস্তা, এখানে তো বড় ধরনের গাড়ি চলাচলের কথা নয়। যেহেতু ওখানে বিল্ডিং রয়েছে, গর্ত রয়েছে, সেই গর্তের জন্য কিন্তু তারা রাস্তাকে অন্যদিক দিয়ে ঘুরে সেই গ্রামের রাস্তার ভিতর দিয়ে কিন্তু বড় গাড়িগুলোকে যাতায়াত করতে হচ্ছে। আমি অবশ্যই বলবো এটা এনএইচ কর্তৃপক্ষের অবহেলা। এনএইচ কর্তৃপক্ষ নজর দিচ্ছেন না। আমরা এটা নিয়ে আলোচনা করেছি গ্রামের মানুষের সঙ্গে। আমি আজকেই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি জানাতে চাইছি এনএইচ কর্তৃপক্ষকে, এইটাই রাস্তার যে বিল্ডিং আমাদের বাগমারা মোড়ে রয়েছে, এই বিল্ডিং যদি তাড়াতাড়ি তোলা না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো আগামী দিনে। রাত 3টার সময় হয়েছে, আমরা উঠেছি, কেউ উঠেনি। তখন সবাই নিনেছিল, তো আমি জাগিয়েছিলাম, আমি সবাইকে ডেকেছি। গাড়িটা এত চোটে এসেছে যে এইদিকে ঢুকে গেছে। এটা আমার কাকার বাড়িতে ঢুকেছে। গাড়িটা এদিক থেকে এসেছিল, পশ্চিম দিক থেকে যাচ্ছিল চাচলে। ড্রাইভার তো পালিয়ে গেছে, ড্রাইভার তো পায়নি, 2 সেকেন্ডের মধ্যে পেলে গেছে। তাহলে গাড়িটা এত চোটে এসেছে, খালি দরটা খুলেছে বাস, আর আসে পাইনি।
ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, আর ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ। প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।